পার্থক্য কি বলা আছে? কূটনীতিটা প্রয়োগ, রাজনীতি যেটা, আর বিদেশ নীতি হচ্ছে একটা দেশ যখন বৈদেশিক ক্ষেত্রে যা যা নীতি অনুসরণ করে তার সমষ্টিকে বলা হয় বিদেশ নীতি, আর সেটা যে কৌশলে পদ্ধতিতে প্রয়োগ করা হয় সেটাকে বলা হচ্ছে কূটনীতি। তারপরে সমৃদ্ধ জাতিপুঞ্জের দুটি সংস্থা, কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদের যে কোন এই সমৃদ্ধ জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে বল? সাধারণ সভা, ওইটা সংস্থা বুঝতে পারছিস নি? মাহরুল বিশ্বেশ্বর উচ্চ বিদ্যালয় একটা সংস্থা, তাহলে প্রতিষ্ঠানটাকে বলা হচ্ছে সংস্থা। তাহলে সাধারণ সভার 6টা প্রতিষ্ঠান আছে, 6টা অঙ্গ আছে, বল না? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ। হ্যাঁ, সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ। এইটা এমন মারবো একদিন, সেদিন বুঝতে পেরে যাবি। সনদ সংশোধন বোধহয় 1000 বারেরও উপরে বলা হয়েছে। সনদ সংশোধন আর মহাসচিব নির্বাচন কোন দুটি অঙ্গের দ্বারা হয়? নিরাপত্তা পরিষদ আর সাধারণ সভা। নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে বা সম্মতি সূচক ভোটে, আর সাধারণ সভায় কোথাও উপস্থিত ভোটদানকারী 2/3 আর কোনটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কোন সংস্থা নির্বাচন করে? সাধারণ সভা। তো 2 বছরের জন্য। ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কি বুঝো? পার্লামেন্ট থেকে প্রণীত কোন বিল রাষ্ট্রপতির কাছে প্রেরিত হলে রাষ্ট্রপতি সেটিকে সই না করে পকেটে রেখে দেওয়াটাকে বলা হচ্ছে পকেট ভেটো। আচ্ছা, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। এখানে বলি যে কিভাবে নির্বাচিত হন, কাদের দ্বারা বলেনি। ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধানকে, সাংবিধানিক প্রধানকে মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রধান। একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধানকে রাজ্যপাল। সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, আদেশ নির্দেশ জারি করা এলাকা। ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? ওই লোক আদালত বা ভ্রাম্যমাণ অস্থায়ী আদালতকে ভ্রাম্যমাণ আদালত বলা হয়। প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থাটি কি? গ্রাম। গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? গ্রাম সভা। প্রতিটি গ্রাম সভার সদস্যদের নিয়ে। গ্রাম সভা তো আলাদা আর গ্রাম সংসদ তো আলাদা। এই ছেলেগুলোকে নিয়ে পড়ালেও এরা কিচ্ছু বুঝেনি। গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয় এগুলো খুঁটিনাটি বলা হয়েছে। গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়। প্রতিটি নির্বাচনী বুথ এলাকার সকল ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়, আর গ্রাম পঞ্চায়েতের সকল ভোটারদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। গ্রাম সংসদ গঠিত হয় প্রতিটি নির্বাচনী বুথ এলাকার ভোটারদের নিয়ে, বুথ এলাকার ভোটারদের নিয়ে। বুঝতে পারলাম? তাহলে আমাদের কনকাবতীতে 2টো গ্রাম সংসদ আছে, মাহরুলের 4টে গ্রাম সংসদ আছে। তাহলে মাহরুলের 1 নম্বর গ্রাম সংসদ, সেই সংসদের সকল ভোটারদের নিয়ে গঠিত হয়। আর গ্রাম সভা একটি আছে, 3 নম্বর মাহরুল গ্রাম পঞ্চায়েতের সকল ভোটারদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। ওটার অধিবেশন বসে ডিসেম্বর মাসে, আর এদের অধিবেশন বসে বছরে 2 বার। একটা ষান্মাসিক অধিবেশন, একটা আছে কি বার্ষিক অধিবেশন। বার্ষিক অধিবেশনটা মে মাসে বসে,
আর ষান্মাসিক অধিবেশনটা নভেম্বর মাসে বসে। কিচ্ছু পড়াশোনা করে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী কি নামে পরিচিত? মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী মেয়র, বল। ডেপুটি মেয়র, মেয়র, মিউনিসিপ্যাল কর্পোরেশনের, মেয়র। হ্যাঁ মেয়র। দেখ কোশ্চেন পড়বে কিনা। জাতীয় স্বার্থ বা জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি কোশ্চেন আছে। সার্বভৌমত্ব, বিশ্বায়ন দুটোই আছে। উদারনীতিবাদ বলা দেওয়া আছে। আচ্ছা, এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ দেওয়া আছে। আর আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী ওটা দেওয়া নেই। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা করো দেওয়া আছে। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা বা পদমর্যাদা দেওয়া আছে। পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী দেওয়া আছে। ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি দেখে রাখতে বলেছি। এরপর বল কত আছে। এসি কত দেখ? ওনা কলম দিয়ে রাখবি তো। এরপরে তো 57, একের পর একবারে এসি 57। ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন সোভিয়েতের মধ্যে বিরোধের মধ্যে, তাই তো? ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় দ্বিতীয় 1917 সালে রাশিয়ার বলশেভিক পার্টির ক্ষমতা দখলের মধ্যে, না দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন আর সোভিয়েত বিরোধের মধ্যে। কোনটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভার্সাই। আচ্ছা, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন কে? চার্চিল। ন্যাটো সদস্যভুক্ত নয় একটি রাষ্ট্র হচ্ছে কিউবা। রাশিয়ার একটি সামরিক জোট হলো এশিয়ার একটি সামরিক জোট হলো সামরিক জোট। কোনটি নয়, এখানে একটাও সামরিক জোট নেই। স্যার সামরিক জোট, এশিয়ান সামরিক জোট, সিয়াটোর ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান, সিয়াটো, সাউথ এশিয়ান টিটি অর্গানাইজেশন নাকি দেখ। সাউথ এশিয়ান টিটি অর্গানাইজেশন। এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। সাউথ ইস্ট লেখা আছে। সাউথ ইস্ট এশিয়ান ট্রেড তাহলে সার্ক সদস্যভুক্ত নয় এমন একটি রাষ্ট্রের নাম? চীন। ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভটি হলো জোট নিরপেক্ষতা। সমৃদ্ধ জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের পক্ষে বাধ্যতামূলক নয়। তার মানে আবশ্যক নয়। আবার নয় মানে জাতিপুঞ্জটা কি? না জাতিপুঞ্জটা কি বল? জাতিপুঞ্জটা কি কে বলতে পারবি? জাতিপুঞ্জ মানে ইউএনওটা। হ্যাঁ, ইউএনওটা কি? আচ্ছা, সব আমরা স্টুডেন্ট পেয়েছি বটে। জাতিপুঞ্জটা তো একটা সংঘ তো। সংঘের সদস্য পদ গ্রহণ করা কি বাধ্যতামূলক? না, কার বাধ্যতামূলক? কার সদস্য পদ গ্রহণ করা বাধ্যতামূলক রে? তোরা কেন পড়তে এসছিস পয়সা দিয়ে? রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করা বাধ্যতামূলক, সংঘের সদস্যপদ গ্রহণ করা বাধ্যতামূলক নয়। তাহলে জাতিপুঞ্জ একটা সংঘ, তার সদস্যপদ গ্রহণ করা বাধ্যতামূলক নয়। নিরাপত্তা পরিষদের
প্রধান কর্মস্থল হলো কোথায়? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। প্রতিটি এখানে যদি নিরাপত্তা পরিষদ না থেকে যদি আন্তর্জাতিক বিচারালয় থাকতো তাহলে কি হতো? আন্তর্জাতিক বিচারালয় হেগ হেগ শহর। হ্যাঁ, প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করতে পারে কতজন? 5 জন। 5 জন। সমৃদ্ধ জাতিপুঞ্জের ভেটো ক্ষমতা নেই নেই। এমন রাষ্ট্রটির নাম, এমন রাষ্ট্রটির নাম দেখলু জার্মানি। আমেরিকা, রাশিয়া, চীন, জার্মানি। জার্মানি ঠিক আছে। যেটা নাই যেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেনি যেখানে ব্রিটিশ যুক্তরাজ্য, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র। তাহলে কোনটা? ব্রিটিশ যুক্তরাজ্যে। হ্যাঁ, হ্যাঁ দেখতে ভুল। নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন কোন ব্যবস্থায়? রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা না সংসদীয় শাসন ব্যবস্থা? কোনটায়? সংসদীয়। সংসদীয়। উদারনৈতিক গণতন্ত্রে আমলারা দায়িত্বশীল থাকেন কার কাছে? সংশ্লিষ্ট দপ্তরের কাছে। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের কাছে হলো আমলারা। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে আইনসভা কাজ করে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। সংবিধান এর চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে আইনসভা কাজ করে। আইনসভা বারবার বলেছিল পৃথিবীর সব দেশের মানে সংবিধান ব্যাখ্যার দায়িত্ব কার আছে? বিচার বিভাগের আছে। শুধুমাত্র সুইজারল্যান্ডের আইনসভার এই ক্ষমতাটা আছে। বুঝতে পারলে? হ্যাঁ। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় সিনেট। মানে এমন তোদেরকে কংগ্রেস। তোরা কেন এটা না, এই তিনটে সব এই তিনটে আইনসভার তোদেরকে লিখে দিয়েছি না লিখে দিয়েনি? হ্যাঁ, সিনেট। সিনেট কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার কি? উচ্চ কক্ষের নাম। উচ্চকক্ষের নাম। আইনসভাটার নাম কি? কংগ্রেস। তাহলে নিম্ন কক্ষের নাম অনুযায়ী বারবার বলে গেছি কংগ্রেস বা জনপ্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত হয়েছে আইনসভা নিকট, শাসন বিভাগের নিকট, বিচার বিভাগের নিকট। এদের কারোর গোপন নয়। রাষ্ট্রের আইনকে কার্যকর করা, আইনকে কার্যকর করবে কে? শাসন বিভাগ। তো হ্যাঁ হ্যাঁ কার্যকর বলেছে। রাষ্ট্রপতি হতে গেলে তার ন্যূনতম বয়স কত হবে? রাষ্ট্রপতি 35। জাতীয় জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো হয় কত? 6 মাস। 1 বছর। এক বছর। এই না 1 বছর না, সর্বাধিক বোধহয় 3 বছর। বছরই তো হয়। 3 তিন বছর। বছর। 3 বছর ঠিকই আছে। 3 বছরই। 3 বছর শুধু বাড়াতে পারে। সিটি সেটা ঠিক। 3 বছর 3 বছরই। দেখালে না। দেখবি না আমি বাড়তে দিচ্ছি। এইটা এখানে নাই, সে ইয়েতে ছিল ফোন বেস চ্যাপ্টারে, এই প্রথম তৃতীয় চ্যাপ্টারে নাই এটা। নোটটাতেই আছে। জাতীয় এটা কিভাবে কোশ্চেনটা কি নাম ছিল? নোট লেখানো আছে দেখ না। নোটটাতেই আছে। 3 বছর। আচ্ছা বলছি 3 বছর বানাতে পারে। এইটা নয়, 3টে যেটা লিখেছিল রাষ্ট্রপতি জরুরি অবস্থা। এটাতে এইটা না, এরপরে
দেখবো আমার মনে হচ্ছে 1 বছর। আচ্ছা, 3 বছর মনে পার্লামেন্টের প্রতিটি কক্ষের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 রাষ্ট্রপতির সমর্থন লাভ করলে ক্ষমতাগুলি জাতীয় এখানে জরুরি নাই, অবস্থা 6 মাস পর্যন্ত বলবৎ থাকতে পারে। এর পর প্রয়োজন মনে করলে হয় 3 বছর পার্লামেন্ট টাকা দিয়ে পুনরায় 6 মাসের জন্য এর মেয়াদ বৃদ্ধি করতে সক্ষম। সর্বাধিক কতদিন পর্যন্ত এরূপ জরুরি অবস্থা বলবৎ থাকতে পারবে সে বিষয়ে সংবিধানে কোনো সুস্পষ্ট নির্দেশ নেই। তাহলে কত করে কত লেখা এখানে নেই? একটা পয়েন্ট দিয়ে লেখা আছে লোকসভার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা যায়। হ্যাঁ, তাহলে 3 বছর টাকা দিয়ে না 1 বছর। এই জন্য এটা বলছি। দেখেছিলাম আমি কোথাও বললে সব হবে। দেখেছি। আরে তাহলে আমার মনে ছিল কারণ ওইটাই যে লোকসভার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা যায় যখন যদি সেই অবস্থায় জরুরি অবস্থা জারি হয়। বুঝতে পারছিস? 1 বছর। 3 বছর ভালো হতো, দেখেছি। লোকসভার কোরাম হয় মোট সদস্যের 1/10 উপস্থিত, তাই তো? ভারতের সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকে 6 মাস। জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন সভাধিপতি। মেয়াদ শেষ হওয়ার পূর্বে পৌরসভা ভেঙে দিতে পারেন রাজ্য সরকার। পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয় 3 মাস অন্তর, 2 মাস অন্তর, 1 মাস অন্তর, 6 মাস অন্তর, 3 মাস অন্তর। 3 মাস প্রতি মাসে গ্রাম পঞ্চায়েত। ফোনটা আছে দেখলে ফোনটা